বলছি সব ব্যবস্থা তো হয়ে গেল। তাই নাকি? সব ব্যবস্থা হয়ে গেছে? দিনক্ষণ কি সব ঠিকঠাক হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে বলে কথা, 14 তারিখ তো বলেই দিয়েছে। ও তাই নাকি? তাহলে ওই দিনটাই ঠিক হয়েছে? হ্যাঁ, ওই তো কিরণ আমরা সব গিয়ে কথা বলে এলাম, ওই দিনটাই ঠিক করেছে পুরোহিত মশাই। এই কিরণ, তাহলে ওই দিনটা তুই রাজি তো? হ্যাঁ বাবা, আমি তো রাজি আছি, ওই জন্য তো কালু বলছে। বিয়েটা এরকম ভাবে হবে নাকি? হ্যাঁ, এর জন্য তো অনেক কাজ কাজ করতে হবে। আসলে পায়েল সবকিছুতে রাজি আছে তো, তাই জন্য আর কি করবো বলো। তাহলে পায়েল কবে আমার মঙ্গলসূত্রটা নিয়ে আসবে? হ্যাঁ মা, ও তো খুব শিগগিরই নিয়ে আসবে বলেছে, মা যখন চেয়েছে আমি মাকে দেবোই ওটা তাড়াতাড়ি। এত পোড়া মুখো, আমার টাকাটা দেবে তো নাকি? হ্যাঁ গো বাবা, হ্যাঁ দেবে, ওর মাথায় আছে তোমার 1 লক্ষ টাকাটা দেবে বলে দিয়েছে। তো কবে দেবে, কিছু টাকাটা দিন বললো? হ্যাঁ গো বাবা, ও বলে দিচ্ছে বিয়ে 2-3 দিন আগেই দিয়ে দেবে। সত্যি? আমি তো ভগবানের কাছে সেই থেকে প্রার্থনা করেই যাচ্ছি, কবে যে টাকাটা আসবে আমার ব্যবসার, আর ভগবান এইভাবে টাকাটা দিয়ে দিল আমায়। এই দেখিস, ওর দাদুটা কিন্তু কথা ঘোরাতে বেশি সময় লাগবে না কো। আমি আছি তো, অত চিন্তা করছেন কেন? ওই বুড়োকে সাজটা আমি করে দেবো, যে বিয়ে না দেয় টাকা না দেয়। না না না, অত কিছু এখন ভাবিস না, বুঝতে পারলি? আসলে পায়েল মেয়েটা খারাপ নয়, ও বলেছে যখন করবেই। তাহলে বিয়েটা তাড়াতাড়ি করে করেই ফেল। হ্যাঁ মা, আমি তো যাওয়ার আগে দিনক্ষণ সব মোবাইলে দেখে নিয়েছিলাম, ওই তারিখটা ওই সময়টাই ভালো ছিল। ঠিক আছে, ওইসব ছাড়, এবার তাড়াতাড়ি করে কিছু টাকা পয়সা নিয়ে সব জিনিসপত্র অর্ডার ফর্ডার করে দে। বুঝতে পারলি, একটা ছোটখাটো অনুষ্ঠান করতে হবে তো। আসলে আমার তো মাথায় ধনে মনে চলছে, অনুষ্ঠান করবো না ওই টাকা রেখে দেবো কোনো কাজে লাগাবো, কিছুই বুঝতে পারছি না গো। এবার লোকজনকে যদি না খাওয়াই, গ্রামের লোকজন বলবে একটা ছেলের বিয়ে দিলে কিছু জানালে না। হ্যাঁ, কথাটা তো তুই একদম ঠিক বলেছিস। তো আসলে এই টাকাতে তো খরচাও আছে, তাই না? তাহলে তুই যা, তাড়াতাড়ি করে গিয়ে পায়েলকে ওই মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করি নে। বুঝতে পেরেছিস? আমার হাতে শুধু মঙ্গলসূত্রটা দিয়ে দিলেই হবে। হ্যাঁ মা, হ্যাঁ একদম মাথায় মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ ব্যাস, আর শাড়িটা আনতে ভুলিস না আমার জন্য, আর জামদানির শাড়িটা। বুঝতে পেরেছিস? হ্যাঁ মা, ওটা আমার মাথাতে আছে। বলছি বাবা, তা পায়েল টাকা পয়সাটা কবে নিয়ে আসতে যাচ্ছে? এই তো 2-4 দিনের ভেতরেই তো আনতে যাচ্ছে ও। ও, 2-4 দিন, মানে ওই সোম মঙ্গলবারের মধ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আচ্ছা আমি তাহলে ওই একটু প্যান্ডেল ফ্যান্ডেল লোকজনের সাথে কথা বলে আসি, রান্না বান্নার লোকদের কথা বলে আসি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যা। চল রে, তাড়াতাড়ি করিস না, চল। বাবা, ছেলের বিয়ে বলে কথা, তাই না? এই দেখো বুড়ো, তুমি না একদম নজর দেবে না গো। আমি একটা আনন্দ করছি, আর ওনার আনন্দটা সহ্য হচ্ছে না। আমার কাছে একটা নেকলেস আসবে, শাড়ি আসবে, এগুলো তো তোমার চলন হচ্ছে না। দেখো, তুমি তো একা খুশি হচ্ছে না, আমাকেও তো ব্যবসার জন্য টাকা দেবে, তাই না? আমিও তো খুশি আছি, কি আর বলবো বলো। বলছি স্যার, আপনি এই বাথরুমের ভেতরে কি করবো বলো, পরিস্থিতি এমন করে দিয়েছে, সব জায়গায় আমার ছবি ছাড়া দিয়ে একবার সব সর্বনাশ করে দিয়েছে। আমার উপর 10,000 টাকা পুরস্কার রেখে দিয়েছে। 10,000 টাকা পুরস্কার? আমি এখান থেকে কি করে কি করব, আমি তো সেটা বুঝতেই পারছিলাম না। ওসব নিয়ে একবার ভাববেন না, আমরা আছি তো, আমরা ঠিক একটা না একটা কিছু করবোই। মানে কেন, তোমরা তো বললে আমাকে এখান থেকে বের করবে 12টার সময়। হ্যাঁ, আমাদের ফুটো তো বলেছিল, কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে গেছে এই বাইরেতে। কি, কেন? তোমাদের কি সমস্যা হলো? তোমার তো ফুটোতে এসে সব বলে গেল। হ্যাঁ স্যার, ফুটো তো বলেছিল, কিন্তু বাইরের পরিস্থিতিটা এরকম, মানে আমরা চাইলেও কিছু পারছি না, বুঝতে পেরেছেন তো। আমাদের এমনিতে টাকা পয়সা তো খুবই দরকার ছিল, আপনি তো টাকা দিতে রাজিও হয়ে গেছিলেন। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম গো ফুটোকে, যদি তোমাদের টাকা পয়সা সঙ্গে সঙ্গে দরকার থাকে তো বলো, কিন্তু কি করবো বলো, আমার তো এখন সঙ্গে সঙ্গে টাকা পয়সা তুলে দিতে পারছি না আমি। আমি যদি এখন এটিএম বা ব্যাংকে থেকে টাকা তুলতে যাই, আমাকে ধরে ফেলবে তো ওরা, আমার সই সাবুত দেখলেই, বুঝতে পেরেছো? আমি বলেছিলাম এর জন্য যে 15-20 দিন বাদ, কিন্তু আমি এখন বলছি এই 5-6 দিনের মধ্যেই আমি দিয়ে দেবো, বুঝতে পেরেছো? তোমরা আর মন খারাপ করো না এরকম, বা চিন্তা করো না। কিন্তু স্যার বুঝতে পেরেছি, কিন্তু টাকাটা আমাদের কাছে এখন বড় কিছু নয়, বুঝতে পেরেছি, টাকা পয়সার দরকার তো আছেই, কিন্তু মানুষজনের যেভাবে উঠে পড়ে লেগেছে, আপনাকে কি করে কি বোঝাই বলুন তো। এই দেখো হাবু, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি টাকা দেবো, তুমি যা বলেছো তার থেকে একটু বেশিই দেবো, নয়তো একটু আমার জন্য ভাবো। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি। তাহলে বাবু, তোমরা যেখানে হোক করে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করো, তোমরা ছাড়া আর কেউ নেই আমার আশা ভরসা। তোমাদের ফুটো এসে বলে গেল রাত্রি 12টা 50-এ আজকে আমাকে এসে নিয়ে যাওয়া হবে, আর তোমরা এরকম কথা বলছো এখন। আমরা তো ভেবেছিলাম, কিন্তু মানুষজন যেভাবে আমাদের উপর নজর রেখে আছে, যদি কেউ দেখে নেয়। কেন? তোমাদের ফুটো বললো যে আমার জন্য একটা নাইটি নিয়ে আসবে, আর মুখে একটু চুনকালি ঘষে দেবেন, তাহলেই তো হয়ে যায়, মানুষজন চিনতে পারবে না। কি, মুখে চুনকালি ঘষে দেবে, আবার নাইটি পরাবে? কি আর বলবো, আমার তো যে জিনিসে ভয় লাগছিল সেই জিনিসটাই হতে চলেছে আমার সাথে। দেখুন স্যার, ওরকম ভাববেন না। কি করবো বলো, আমি তো জীবনে আমার জন্য এরকম কোনদিন ভাবিনি, কিন্তু আমাকে, আমার সাথে কি হচ্ছে এসব, হ্যাঁ? দেখুন স্যার, যা কিছু হয়ে যাক, জীবনটাকে আগে বাঁচাতে হবে, বুঝতে পেরেছেন, তারপর সবকিছু দেখবেন। আর বউ যদি জানতে পারে আপনি এখানে এরকম ভাবে লুকিয়ে আছেন, আপনার অবস্থা কি হবে ভাবতে পারছেন আপনি? এ তো তুমি ভালো কথাই বলেছো, আমি জানি। ওর থেকে ভালো তোমাদের সাথে যখন যেখানে খুশি থাকলে হলো।
ওটাই তো বলছি, আগে আপনি ভালোভাবে থাকুন, যে আমাকে লুকিয়ে থাকুন, যাতে লোকের নজরে না আসেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক বলেছো তুমি। আমাদের যখন সময় হবে আপনাকে ঠিক এখান থেকে ওই গাড়ি করে নাইটি পরিয়ে নিয়ে চলে যাব, বুঝতে পেরেছেন? ঠিক আছে, কিন্তু তোমরা এরকম ভাবে আমাকে এখন নিয়ে যাবে না, ফেলে রাখবে এখানে? চিন্তা কিসে, ডাক্তারবাবুর সাথে তো কথা হয়েই আছে, যখন তখন পেশেন্টদের দরজাটা খুলে দিলেই হলো। ঠিক আছে, কিন্তু ততক্ষণ কি আমি এই বাথরুমের মধ্যেই বন্ধ থাকবো? না না না, এখানে সারাক্ষণ কেন থাকবেন? আপনি এখান থেকে একটু লুকিয়ে লুকিয়ে বেরোবেন, খাওয়া দাওয়া করবেন, বুঝতে পেরেছেন? কি আর বেরোবো, সবকিছু তো এইখানে দিচ্ছে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, একই জায়গার মধ্যে সবকিছু। সত্যি স্যার, আপনার এরকম অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগছে। করো বলো, এত পাপ করেছি, তার ফলগুলো তো ভোগ করতেই হবে, তাই না? ওই ভাবনা তো আমাদেরও রয়েছে, আমরা তো অনেক পাপ করেছি, কি হবে কে জানে। না গো না, তোমরা মানুষের অনেক ভালো করো। ফুটো, তুমি, হাগু, সব অনেক কারোর ভালো করো। ঠিক আছে স্যার, আসি তাহলে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও, আর কি বলবো। আমরা যখন আসবো আপনাকে ঠিক জানিয়ে আসবো, ঠিক সময় মতো। ঠিক আছে। হাগুদা, আমার জীবন শেষ মনে হচ্ছে। এমএলএ সাহেব আমাকে আবার চিটিংবাজির কথা ভাববে গো, এবার আমি কি করব? ওটাই তো ভাবছি রে, আমরা তো একটা বুদ্ধি খাটলাম, বুদ্ধিটা কাজে দেবে তো? এখনো বলছি, দুদিক দিয়ে টাকাটা নিয়ে ঝামেলাটা মেটাও, কিছু টাকা দিয়ে আমরা তিনজনে একটা নতুন কাজ শুরু করি, চলো। এর মাথা এখনো ঠিক হয়নি, এসে একই কথা বলে যাচ্ছে। একবার যদি টাকা নিয়ে নি না, আর ওই টাকা যদি একবার লোকসান হয়ে গেছে, বুঝতে পারছিস কি করে টাকাটা শোধ দিবি? ওটাই তো রে ভাই, কেউ কেউ এমনি ফ্রি ফ্রিতে এত টাকা দেবে না, বুঝতে পেরেছিস? টাকা দিয়ে যদি একবার পরে চায়, তখন যদি না দিতে পারি, তখন আর রক্ষে থাকবে না। না না হাগুদা, আমি তোমাদের বুদ্ধিটা চলবো না, তোমরা যা পারবে করো। এখন কি হবে ওটাই তো বুঝতে পারছি না, এমএলএ বাবু তো পুরো আমাদের ভরসায় বসে আছে। একটা কারণ দেখি তো এমএলএ বাবুকে বারণ তো করে দিয়ে এলাম। তুমি তো বলে এসছো, কিন্তু ভাবছি এমএলএ বাবু তো সে আমার ভরসায় বসে আছে, আমি কখন 12টা 50 আনতে যাবো? এখন কি করা যায়? একমাত্র ন্যাদন ভরসা ছিল, ওর বুদ্ধিতেই তো কাজটা করলো। এবার দেখো কি হয় কদ্দূর। আমাদের তো এমএলএ বাবুকে নিয়ে কোনো টেনশন নেই, এমএলএ বাবু সহৃদয় ব্যক্তি, ও যদি ছেড়েও দেয়, ওর বউটা তো জানিস কিরকম ডেঞ্জার মানুষ, একবারে আমাদের সবাইকে টেনে নিয়ে এখান থেকে যাবে, বাজারে বিক্রি করে দেবে 6 লাখ টাকার জন্য, বুঝতে পেরেছিস? হ্যাঁ গো হ্যাঁ হাগুদা, জানি, তুমি ঠিক বলেছো। আমাদের এই পাদু নেদন নেদাস এরা কেউ আমাদের সাহায্য করতে পারবে না এখন। আরে কাকা, কি হলো, তোমাদের বিপদ কি গেল? তুই যে বুদ্ধিটা দিয়েছিস না এমএলএ এমএলএ বাবুকে এখানে নিয়ে আসার কথা, হ্যাঁ সে তো আমি তোমাদের বুদ্ধি দিলাম, কি হবে কি বলতে হবে। এমএলএ বাবুকে চিন্তা করতে হবে না, বা কোনো বাবার ক্ষমতা নেই কেউ এমএলএ বাবুকে হাত দেবে। পাদুদা কি টাকা পাঠিয়ে দিয়েছে? না, এখনো তো পাঠায়নি, কিন্তু এই তোর বাবা আর কাকা এমএলএ কাছে গেছিল। হ্যাঁ হ্যাঁ, তো গেছিল, তো কি হয়েছে? ঠিক মতো যেরকম ভাবে বুঝিয়ে বলতে বলেছে সেরকম ভাবে কথা বুঝিয়ে বলেছে? আরে বাবা, যেরকম হোক করে আমি ওকে বুঝিয়ে তো বলেছি, কিন্তু এমএলএ তো বুঝতে রাজি নয়। মানে এমএলএ কি বলতে চাইছে এখন? মানে বলতে চাইছি, এই খবরটা যদি একবার ওই এমএলএ বাড়ির লোক জানতে পেরে যায়, তাহলে ওরা তো আমাদের বাড়িতে এসে আমাদের পুরো একদম তুলোধনা করে দিয়ে চলে যাবে। তখন আমরা কি করে বিশ্বাস দেবো যে আমরা জানি না ব্যাপারটা? এইসব কথা আগে ভাবা দরকার ছিল কাকা। কি আর করবো বল, আমরা তো পাদুর কথা ভেবে আর মাথায় কাজ করিনি। ওর বউ যেভাবে টাকা পয়সা দাবি করছিল, ভাবলাম ওই টাকাটা দিয়ে ওকে যেখান থেকে হোক ওই মেয়ে ছেলের থেকে ওদের রেহাই দেয়। আমরা তো এরকম কষ্ট দেখতে পাই না বল, তাই জন্য এই চিন্তা ভাবনাটা করেছিলাম। নাদন, তুই আমাদের একমাত্র ভরসায় বিপদে। আরে বাপ, আমাদেরকে বাঁচিয়ে নে, যেরকম হোক করে আমাদের মান সম্মান থেকে বাঁচা। এক তো কথার খিলাপ করলাম আমরা, তারপর বাইরের লোক একবার যদি জানতে পারে এমএলএ বউয়ের কানে যায়, তাহলে তো আমাদের পুরো জীবনটা শেষ করে দেবে। কি করবো কিছু তো মাথায় ঢুকছে না আমাদের। তুই তো অনেক কথা বলিস, একটা ভালো থেকে কথা বলে এই সমস্যাটাকে বের করে একটুখানি বাবা। কি কি হয়েছে, আপনি এখানে হঠাৎ, কি ব্যাপার? কি ব্যাপার, বুড়োটা আবার এখানে কি করছে? তোমার তো কিছু ভাবতাল বোঝা যাচ্ছে না গো, তোমরা কি চাইছো না চাইছো? কেন, আপনার মেয়ে কেমন আছে, আর নাতনি কেমন আছে না আছে সেটা জানতে হবে না গো, যেটা কিছু কথা বলতে এসছি। কথা বলতে মানে? এমন করে বলছো যেন মধ্যে কিছু জানো না। আরে আপনি আসুন, ভেতরে বসুন বসুন, অনেক দূর থেকে আসছেন তো, আগে কিছু খাওয়া দেখুন তারপর বলছি, এখানে বেশিক্ষণ বসার জন্য আসেনি। কি আগের দিনের মধ্যে ঝগড়া করতে এসছেন? দেখো ফুটো, বেশি বড় বড় কথা বলবে না, বুঝতে পেরেছো তো? কথা না বলতে হলে মুখটা বন্ধ রাখবে। আপনি অত রাগ করছেন কেন শুধু শুধু? তাহলে তোমার ফুটো এরকম কথা বলছে কেন, কিভাবে আমাকে? তো সব ছাড়ুন ছাড়ুন, বউ চা বানাচ্ছে, ভেতরে এসে বসুন খান। আমি কিছু খাওয়া দাওয়া করতে এখানে আসিনি, ঠিক আছে? আরে বিয়াই, কি হয়েছে রে, সেটা একটু খুলে বলবেন আমাদেরকে। যে পাদু কবে আসবে? কেন, ও এখন আসবে না, ও এখন ব্যাঙ্গালোরে আছে, ও নিজের কাজের প্রতি মন দিয়েছে। কেন, আপনার মানে আপনি ফোন করেনি, জানে না? ও ফুটো, তোমরা তো অনেক ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তোমরা যে কাজটা করেছো এটা ভালো মানুষের পরিচয় নয়। আরে আপনি এখানে শুধু শুধু এসে উত্তেজিত হচ্ছেন কেন, কি বলতেছেন সেটা বলবেন নাকি? তোমার সাথে কথা বলা দূরের কথা, তোমাদের সাথে বসতে বলতে পারবো না আমি একদম। কেন, এটা কিরকম কথা হলো? আমাদের বাড়িতে আমাদের সাথে বসা পছন্দ করবেন না কেন? আপনার ছেলে যেরকম ছেলে, কি আর বলবো, এই বাড়িতে মানে ঢোকাও আমাদের পাপ। কেন, আমাদের ভাই বাবার কি করলো শুনি? তখন থেকে দেখছি আবার সেই ফটার ফটার করছেন। দেখো ফুটো, তোমাকে এখনো বলছি, তুমি কিন্তু আমার সাথে সম্মান দিয়ে কথা বলো, বলে দিলাম। এখানে যে উল্টোপাল্টা কথা বলেন, আপনি বলেন আমি আপনার সাথে সম্মান দেখিয়ে কথা বলবো? এক তো সেদিনকে হয়তো কথা শুনিয়ে চলে গেলে, আবার এই নাতনিটাকে নিয়ে এসছেন, ব্যাপার স্যাপার কি? বেশি কথা না বলে এখানে চুপচাপ চলে যান, আর আগের মাথায় কি করতে কি করে দেবো ওখানে, তখন দেখবেন ঝামেলা কাকে বলে। দেখি কি মনে হয়, হ্যাঁ তোমাদের কি ভয় পাই নাকি, যে তোমাদের মাথা গরম হলে ভয় পাবো? কিন্তু একটু বাড়াবাড়ি হচ্ছে, এবার কিন্তু আমিও সহ্য করবো না। আপনি বয়স্ক মানুষ বলে তাই আপনাকে চুপচাপ রয়েছি, শুনে যাচ্ছি, বারবার আপনি এরকম ব্যবহার করতে পারেন না।
অভদ্রামি? আমি অভদ্রামি করছি? আমি আমার মেয়েকে কিছু না দেখে তোমাদের বাড়িতে বিয়ে দিয়েছিলাম, আর তোমরা আমার সাথে এরকম চিটিংবাজি করলে? কেন, আমরা কি কাজ করেছি শুনি এরকম? তোমার ছেলে আমার নাতি নাতি কিছু টাকা তুলে দিতে পারেনি, আবার তোমরা বড় বড় কথা বলছো, আর বলে কিনা ও ব্যাঙ্গালোরে চাকরি করতে গেছে। পাদু এমনি অনেক টেনশন নিয়ে আছে, বুঝতে পেরেছেন? ও নিজের ঝামেলা নিজে এখন উঠাতে পারছে না, ও চাকরিতে সমস্যা হয়েছে, ওটা নিয়ে এখন খুব দৌড়ে দৌড়ে ছুটোছুটি করছে। দেখো কার কি সমস্যা হয়েছে না হয়েছে সব জানি না, আমি আমার নাতিনকে এখানে দিয়ে গেলাম, আমার নাতিন এখানে থাকবে। কেন তোমার নাতিন এখানে কেন থাকবে? পাদু নেই এখানে, পাদু যখন আসবে তখন তোমার নাতিন আসবে, তোমার নাতিনকে এখন নিয়ে যাও। অত সহজে নাকি? তারপর তোমাদের মাথায় যা বুদ্ধি সব একারটার, তোমরা তারপরে কিছু কাগজপত্র লেখালেখি করে আমার নাতিনটাকে বলে যে ও তো ঘরেই থাকে না গো। হ্যাঁ, তাহলে ওকে কিসের জন্য আমরা টাকা দিতে যাবো দিবসের সময় নাকি? মানে কি বলতেছেন আপনি? সোজা কথা, আপনারা কাগজে ফাগজে কিছু এটা লিখিয়ে নেবেন, আর আমাদেরকে দিয়ে তারপর পরে সই করিয়ে দেবেন, বলবেন যে আমাদের নাতিন তো আমাদের ছেলেতে ঘরেই থাকতো না, ঘরেই করিনি, সংসারই করিনি, তাহলে কিসের ডিভোর্স, কিসের টাকা? দেখুন, এসব আমরা 2 নম্বরই কাজ করি না, ঠিক আছে? আমাদের পাদুর বিয়ে দিয়েছিলাম, তারপর আমি নাতিনের সাথে তো ছাড়ছর যখন করবো, আমার টাকা দিয়ে ছাড়ছর করাবো। ওসব আমি জানি না, আমার নাতিন এখানে থাকবে।